নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। বাঙালির 12 মাসে 13 পার্বণের উৎসবের মাঝেই গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পূজা পার্বণ, যার মধ্যে অন্যতম নীলষষ্ঠী বা নীল পুজো। এদিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা। আগামী 13ই এপ্রিল পালিত হবে নীলষষ্ঠী 2025। কেন এই পুজোকে নীল পুজো বলা হয় সেই কৌতূহল অনেকের মনে। পাশাপাশি নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পুজো কেন মহাদেবের আরাধনায় করা হয় তা জেনে নিন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যের দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রতই। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধ্যে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোয় প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে। চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয়, তাহলেও এদিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। বাংলায় 12 মাসে 13 পার্বণের অন্যতম হল নীলষষ্ঠী। 13ই এপ্রিল 2025 রবিবারে নীলষষ্ঠী পালিত হবে। এই প্রসঙ্গে ভিউয়ার্স বন্ধুদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন নীলষষ্ঠীতে শিবের পুজো করা হয়? গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে। অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হলো এমনই ষষ্ঠী পার্বণ, কিন্তু নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীলষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা জেনে নিন এই ভিডিওতে। প্রচলিত কাহিনী অনুসারে রাজা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলোধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলোধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীলষষ্ঠী ও চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয়। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় গাজনের সময় গ্রাম বাংলার শিব ও পার্বতী সেজে বাংলার ঘরে ঘরে ভিক্ষা সংগ্রহ করার ছবি খুবই লক্ষ্য করা যায়। নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা। পুরাকালে এক বামুন আর বামনী ছিলেন, যারা অতি ভক্তিভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকমভাবে দিন কাটানোর পর একদিন কাশীর গঙ্গার ঘাটের উপর বসে দুঃখে দুজন কাঁদছিলেন তারা। এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, তোরা কাঁদছিস কেন? বামনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী তাদের প্রশ্ন করেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? বামনি উত্তর দেয়, সে কি মা? কই না তো, সেই ব্রত আমরা জানি না। তখন মা তাদের বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবে করে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। এরপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে জীবনযাপন করতে থাকে। এভাবে নীলষষ্ঠীর পুজো শুরু হয়ে থাকে। এবার জানিয়ে দিচ্ছি নীলষষ্ঠী উৎসবের নীল নামের রহস্য। নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিনই পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। এই পূজাকে নীল পুজো বলা হয়। গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উপলক্ষে গাজনের মেলা হয়ে থাকে। এরপর একে একে জানিয়ে দিচ্ছি নীল পুজো ব্রত পালনের শুভ মুহূর্ত এবং এই পূজার উপকরণ। প্রথমে জেনে নিন শুভ মুহূর্ত কোন সময়। 2025 সালে নীলষষ্ঠী পালিত হবে 13ই এপ্রিল রবিবার। প্রতিপদ তিথির শুরু প্রাতঃকাল 5:52। অমৃতযোগ সকাল 6:13 থেকে 9:32 পর্যন্ত, পুনরায় সন্ধ্যা 7:25 থেকে 8:56 পর্যন্ত। এরপর আসছি নীলষষ্ঠীর ব্রত পালনের উপকরণ।
এই পুজোর জন্য প্রথমেই লাগবে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, আর অভিষেকের জন্য লাগবে পঞ্চামৃত। পঞ্চামৃত বানানোর জন্য দরকার গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু। মধুর বদলে আপনারা গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন। 5টা উপকরণ মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে শিব ঠাকুরের রুদ্রাভিষেক সম্পন্ন করবেন। খুব ধীরে ধীরে কিন্তু এই কাজটা করবেন। এছাড়া লাগবে 5 রকমের ফল, কলা ও বেল সহ 5 রকমের ফল অবশ্যই গোটা দেবেন। তাছাড়াও লাগছে বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনো ফল। ফুল হিসাবে অপরাজিতা, ধুতরা, কলকে বা আকন্দ ফুল আপনারা দিতে পারেন। এগুলি হলো নীলষষ্ঠী ব্রত পালনের প্রধান উপকরণ। এরপর চলে আসছি কিভাবে এই ব্রত পালন করবেন তার নিয়মাবলী। পয়লা বৈশাখের আগে অর্থাৎ চড়ক পুজোর ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠীর ব্রত। সারাদিন নির্জলা উপোস থেকে শিবের মাথায় পঞ্চামৃত কিংবা গঙ্গা জল ঢেলে অভিষেক সম্পন্ন করবেন। তারপর পাশে মোমবাতি জ্বালিয়ে দেবেন এবং এইভাবে প্রণাম জানিয়ে ব্রত পালন করবেন। বেল, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের মালা শিব ঠাকুরের গলায় পরিয়ে দেবেন। মহাদেবের পুজোর দিন ওই সময় খেজুরের ছড়াও নিবেদন করবেন। এইভাবে 5 রকমের ফল ও 5 রকমের শস্য নিবেদন করবেন। সবশেষে প্রণাম জানিয়ে নীলষষ্ঠী ব্রত সম্পন্ন করবেন। পুজোর পর দেবাদিদেবের চরণামৃত এবং ডাবের জল খেয়ে উপবাস ভঙ্গ করবেন। তবে উপবাস ভাঙলেও তারা ওই দিন শস্যদানা কিন্তু মুখে তোলেন না। ফল, মিষ্টি, সাবু ইত্যাদি দিয়ে তারা খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলতে পারেন। এছাড়াও নীলষষ্ঠীর পুজোর আগের দিন থেকে বাঙালি ঘরে ঘরে প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। নীলের আগের দিন মায়েরা নিরামিষ খাবার খান, আমিষ স্পর্শও করেন না। অনেকে আবার শুধুমাত্র গোবিন্দভোগ বা আতপ চালের ভাত নিরামিষ পাত্রে সেদ্ধ করে খান এবং পালন করেন সংযম। অর্থাৎ আগের দিন সেদ্ধ ভাত খেয়ে বহুমা পরদিন সারাদিন উপোসের পর শিবের মাথায় জল ঢেলে নীলষষ্ঠীর ব্রত পালন করেন। এই ব্রতের নাম নীলষষ্ঠী ব্রত কেন হয়েছে? এই ব্রতের নাম নীলষষ্ঠী হওয়ার পিছনেও রয়েছে ঐতিহ্য। শিব পরিচিত নীলকণ্ঠ নামে, কারণ তিনি সমুদ্র মন্থনের সময় কালপুট বিষ পান করেছিলেন। তার সঙ্গে যেদিন নীলাবতীর বিবাহ হয় সেই দিনটিকে স্মরণ করে এই ব্রত পালিত হয়। তাই এই পুজো পরিচিত হয় নীল পুজো নামেও। অনেক এলাকায় এই সময় গাজন উৎসব চলে, যেখানে শিব পার্বতীর বিয়ে প্রতীক হিসাবে শোভাযাত্রা ও লোকনৃত্যের মাধ্যমে আনন্দ উৎসব উদযাপন করা হয়। নীলষষ্ঠীর পরদিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, তার পরদিনই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এই উৎসব তাই শুধু একটি ব্রত নয়, একটি নতুন বছরের সূচনার ঠিক আগেই সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এক আন্তরিক প্রার্থনার দিন। নীলষষ্ঠী শুধু একটি ধর্মীয় ব্রত নয়, এটি এক বিশাল সাংস্কৃতিক অনুভবের প্রতিফলন। সন্তানের মঙ্গল, শিবশক্তির ঐতিহাসিক মিলন এবং বৈশাখী সূচনার মাঝে এক পবিত্র সেতুবন্ধনের দিন এই ব্রত। বাংলার ঘরে ঘরে এই দিনে ফিরে আসে পুরাণ, সংস্কৃতি আর মায়েদের অটুট আশীর্বাদের ছোঁয়া। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।